হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজমাস ওয়ার্ল্ড। তো কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও খুব ভালো আছি। আর সকাল সকাল আজকে এই যে বাসে চড়েছি, বাসে চড়ার জন্যই আজকে বেরোনো। অ্যাকচুয়ালি আমাদের এখানকার লোকাল বাসের অভিজ্ঞতা হয়নি, কারণ আমরা যেখানে থাকি সেখানে কোনোরকম কোনো বাস স্টপই নেই। তো আমরা খাস এই অভিজ্ঞতা নেওয়ার জন্য আজকে গাড়ি করে বাস স্টপে গেছি। আর যাই হোক, কাছে ভিতেই নেমেছি বাস থেকে, কিন্তু সকাল সকাল বেরোনোর জন্য কোনো খাওয়া দাওয়া না করে বেরিয়েছি। তো ভাবলাম আগে একটু চা কফি অন্তত খাওয়া যাক, তো সেজন্য হাঁটাও শুরু করেছি। সকাল সকাল হাঁটতে বেশ ভালোই লাগছে। অন্য সময় যদিও ফাঁকাই থাকে এখানকার রাস্তাঘাট, কিন্তু হ্যাঁ, ছুটির দিন আর সকাল সকাল আরোই ভালো লাগছে। ফুরফুরে হাওয়াও বইছে, কিন্তু আশেপাশে মনে হয় আগুন লেগেছে, কারণ এই যে দমকল বাহিনী দৌড়ে দৌড়ে যাচ্ছে। তো সে সমস্ত দেখতে দেখতে তো কফির জায়গায় পৌঁছেও গেছি। আর ভাবছি কফির সঙ্গে আর কিছু নেওয়া যায় কি না। তো সেসব ভাবতে ভাবতে যদি একটু চোখ ফিরিয়ে দেখলাম, তো দেখছি এই জায়গাটাও পুরোটাই ফাঁকা। সকাল সকাল ছুটির দিনে আমাদের মতো পাগলামি আর কজনই বা করবে। তো কফি তো আমাদের চলে এসছে। উদ্দেশ্যহীনভাবে যদিও বেরিয়েছি, কিন্তু ভালোই হয়েছে, একটা কফি ডেট হয়ে গেল আমাদের। আর কফি খেতে খেতে আমরা এই আলোচনায় বসেছি যে আমরা এখান থেকে সোজা বাড়ি যাব, নাকি আশেপাশে কোথাও কিছু থাকলে সেটা দেখে যাব। ছুটির দিন তো বাড়ি যাওয়ার কোনো মানে হয় না, এতটা দূর এসে কিছু থাকলে সেটা দেখাই ভালো। তো কি করছি না করছি সেসব তো শেয়ার করবই। তো এখন কফিটা খাই, আর কফি শেষ করে চলে এসেছি সোজা আমরা রিভার ওয়াকের সাইডে। এখানে প্রায়ই আসি, প্রায় ভিডিওতেই আমি বলি। আর নদীর ওপারে একটা মিউজিয়াম আছে, তো সেটাই যাব কিনা ভাবছি। অনেক দিন ধরে যাচ্ছি যাব করে, আমরা যাইনি। এই যে গম্বুজটা দেখা যাচ্ছে, হ্যাঁ এটাই হচ্ছে মিউজিয়াম। তো সামনে যে ব্রিজটা আছে, এই যে এই ব্রিজটা, এটা ক্রস করেই যাওয়া যাবে, তো সেটাই ভাবছি। আর একটু একটু করে এগোচ্ছি, কিন্তু আবার মনে হচ্ছে মাঝ রাস্তায় এমন না হয় যে প্রচুর হাঁটতে হয়। তো যাই হোক, হাঁটা তো শুরু করেছি। এর সাইডেই যে আর্ট মিউজিয়ামটা পড়লো, এর পাশ দিয়ে বহুবার গেছি, কিন্তু হ্যাঁ এর মধ্যে কখনোই ঢুকিনি। তো যে মিউজিয়ামে যাচ্ছি সেটার দিকেই এগোনো যাওয়া যাক। আর সেটার নাম হচ্ছে হেনরি বি প্ল্যান্ট মিউজিয়াম। এই যে গম্বুজটা দেখাচ্ছিলাম, পৌঁছে গেছি। আর এটা 1880-র দিকে হেনরি ব্র্যাডলি প্ল্যান্ট তৈরি করেছিলেন ট্যাম্পা বে হোটেল হিসাবে, যেটা তৈরি হতে 2 বছর সময় লেগেছিল, কারণ এটা প্রচুর বড় এরিয়া জুড়ে, 6 একর জমি জুড়ে আছে। আর এর রুম সংখ্যা হচ্ছে 511টা। তো ওনার মৃত্যুর পর এখানে ট্যাম্পা মিউনিসিপ্যাল মিউজিয়াম এবং ট্যাম্পা ইউনিভার্সিটি খোলা হয়। তবে 1974-এ এই মিউজিয়ামের নাম চেঞ্জ করে মিস্টার প্ল্যান্টের নাম অনুসারে রাখা হয় হেনরি বি প্ল্যান্ট মিউজিয়াম। আর চারিপাশের এরিয়াটা কী যে ভীষণ ভালো লাগছে, কত গ্রিনারি। আর অপোজিটে একটা পার্কও আছে। মিউজিয়ামের পরে ঢুকবো ঠিক করেছি। আর এটা হচ্ছে এন্ট্রি গেট, এক্সিট গেটও যদিও এটাই। তা এখন ভেতরে ঢোকা যাক। তো ভেতরটা ভীষণ সুন্দর সুন্দর জিনিস দিয়ে সাজানো আছে, বেশ ভালো লাগছে। অনেকটা আমরা দেখেও ফেলেছি, কিন্তু হ্যাঁ আমি রেকর্ড করতে ভুলে গেছি, কারণ আমি দেখতে এতই ব্যস্ত ছিলাম। আর হিস্ট্রি বলে এই ফার্নিশিংয়ের জন্য নাকি সেই সময় $5 লক্ষ খরচ হয়েছিল। তো $5 লক্ষ সেই সময় যদিও অনেকটাই বেশি, কিন্তু হ্যাঁ ভীষণ সুন্দর সুন্দর জিনিস আছে। তো আর কথা না বলে সেগুলো ঘুরে দেখা যাক। মিউজিয়ামের ভেতর থেকে আমরা বেরিয়ে গেছি। আর পুরো বিল্ডিংটা বাড়ি থেকে কী যে ভীষণ ভালো লাগছে, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। সামনে থেকে ভীষণ ভালো লাগছে। আর এতটা এরিয়া জুড়ে সত্যি 2 বছর লাগাটাই স্বাভাবিক। অপোজিটে যে পার্কটা বলছিলাম, এটা হচ্ছে সেই পার্কটা, বেশ শান্ত পরিবেশটা। তো ভাবছি এখানে কিছুক্ষণ সময় কাটাবো। অনেকটা হাঁটাহাঁটি হয়েছে, পায়েও ভীষণ ব্যথা। তো সামনের এই বেঞ্চটাতেই বসা যাক কিছুক্ষণ, তারপরে আবার ঘুরবো। তো বেশ কিছুক্ষণ বসার পর আবার উঠে পড়েছি। আর এই যে ডান সাইডেও একটা ব্রিজ আছে, এদিক দিয়ে এলে আমাদের কম টাইম লাগতো, মানে হাঁটতেও কম হতো, প্রচুর হাঁটতে হয়েছে আমাদেরকে। তো যাই হোক, একটু এগিয়ে এসে দেখছি বেশ সবাই রিল্যাক্স মুডে আছে, বেশ ভালো লাগছে। আর এই কাঠবিড়ালিটাকে দেখতে পেয়ে বেশ মজা লাগছে আমার। তো একে তো বেশ কিছুক্ষণ ধরে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, ও তো শুয়েও পড়েছে। আর আমি ভেবে পাই না এখানকার কাঠবিড়ালিগুলো এত বড় বড়, এত গাবলু গুবলু কী করে হয়। আমাদের ওখানে কাঠবিড়ালিগুলো কত রোগা রোগা হয়, তাই না? তো আমার তো দেখতে বেশ এখানকার কাঠবিড়ালিগুলো মজাই লাগে। এই বেশ খাওয়া দাওয়াও শুরু করেছি, কি একটা নিয়ে যেন খাচ্ছে। তো অনেকক্ষণ ধরে আমি ওকে দাঁড়িয়ে দাঁড়িয়েই দেখছি। আর ও বুঝতে পারছে কি না জানি না যে আমি ওর দিকে এগোচ্ছি, একটু হয়তো বুঝতে পেরেছে আমার দিকে এগিয়ে আসছে। আমি তো একটু ভয়ও পেয়ে গেছি, কারণ কামড়ে দেয় যদি। তো দেখছি যে না, ও সাইড দিয়ে অন্য দিকে যাচ্ছে। এই যে ওখানে হয়তো অন্য কিছু খাবার পেয়েছে। তোর খাওয়া দেখে আমার মনে পড়লো যে আমারও ভীষণ খিদে পেয়েছে, সকাল থেকে সেভাবে কিছুই খাইনি। তো সোজা আমরা এখানে খেতে চলে এসেছি। এই যে,
আর এখানে আমাদেরই খাবার তৈরি হচ্ছে, তো ভেবেছি এখানে খাওয়া দাওয়া করে আর কোথাও না গিয়ে সোজা বাড়ি ফিরে যাওয়ার ইচ্ছে আছে, আবার বাসে করেই যাওয়ার, যতটা বাসে যাওয়া যায়। তো এখানে কোল্ড ড্রিঙ্কসও নিয়ে নিয়েছি, তো এখন চটপট খেয়ে ফেলি। এখান থেকে তো খাওয়া দাওয়া করলাম, তারপর এরই অপোজিটে একটা পার্কে বসেছি। এখানে বেশ কালারফুল চেয়ার টেবিল রাখা আছে, যেখানে খাওয়া দাওয়া আড্ডা যা ইচ্ছা করা যেতে পারে। তো এখানে বসে আমি একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, এই যে বেশ ফুরফুরে হাওয়া বইছে। আর এরপর আবার উঠে পড়েছি বাসে। তো এখানকার বাসের অভিজ্ঞতাও খুব ভালো, আমাদের ওখানে এসি বাসের মতোই, তবে হ্যাঁ একদমই ফাঁকা থাকে বাস, ওখানকার মতো ভিড় নেই। তো আজকের দিনটা তো বেশ ভালো গেল, আশা করি আপনাদেরও খুব ভালো লেগেছে। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, আজকের মতো টাটা।